হ্যালো বন্ধুরা, দেখো আগের উনুনটা ভেঙে ফেলেছি, তাই দেখো ইটগুলো দেখো পড়া রয়েছে। আর এখানে দেখো শিক দিয়ে দিচ্ছি মাঝখানে। তো জায়গা একটু কম শর্ট পড়ে গেছিলো, তাই অল্প জায়গার মধ্যে দেখো উনুনটা বানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। মাটিগুলো বেশ ছেড়ে নিয়েছি আগে থেকে, দিয়ে এরপরে দেখো এই ইটের ওপর দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ মেখে দিতে হবে, নাহলে কিন্তু ছুটে যাবে, ঠিক আছে। তো দেখো এখান দিয়ে মাটি এই সাইডটা দিয়ে পাইপ বসাবো, তাই ওইখানটা দিয়ে আবার আস্তে করে সরিয়ে নিতে হবে, পাইপটাকে বসাতে হবে। তো এখানে তাই ওই দিকটা আগে গোল করে নিচ্ছিলাম। তো দেখো এই দিকটা মাঝখানটায় মাটি দিয়ে বেশ ভালো করে চেপে চেপে দিলাম। আর এই সাইডে এখন মুখ বসায়নি, মুখের এখানটা দিয়ে দেখো একটা ইট বসিয়ে দিলাম, আবার দিয়ে মাটি দিয়ে দেখো পুরোটা একদম ঘেরে দিলাম। আর এদিকে দেখো পাইপটা, পুরোনো পাইপটা বসিয়ে দিয়েছি, যে ওপরে আরও ছোটো পাইপগুলো বসাতে হবে। তারপরে এই দেখো এই সাইডটা দিয়ে মুখটা রেখেছি, আগে ওই দিকটা দিয়ে মুখ ছিল, এখন দেখো অল্প জায়গার মধ্যে দিয়ে এই সাইড দিয়ে মুখ করেছি, দেখতে পাচ্ছ। তো উনুনটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর কেমন হয়েছে সেটাও জানিও। এই দেখো এখানে পাইপগুলো জয়েন করে মাটি দিয়ে বেশ জয়েন দিয়ে দিয়েছি। আর এইখানটা দিয়ে দেখতে পাচ্ছ একটুখানি জ্বালিয়ে রেখেছিলাম। তো দেখো ফাইনালি এখানে রান্না করতে চলে এসেছি। এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি ছাঁচি কুমড়ো ভাজা, আর ওই সাইডে ভাত বসিয়ে দিয়েছি। দেখো অল্প জায়গার মধ্যে কেউ যদি এরকম উনুন বানাতে চাও তাহলে অবশ্যই বানাতে পারো। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ওই দেখো ওই সাইডটা দিয়ে দেখতে পাচ্ছ আগুন দেখা যাচ্ছে। অল্প জায়গায়, কত অল্প জায়গায় দেখো দুটো উনুন বানিয়ে ফেলেছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর উনুনটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে। চলো বাই।